মুসল্লি পাওয়া যায় মোট কয় প্রকারের? 5 প্রকারের। যদি বলেন কয় প্রকার? এবার আপনি নিজেকে মিলায় নেন তো আপনি কোন প্রকারে আছেন। এক নাম্বার হলো সাপ্তাহিক মুসল্লি, যারা শুধু জুমার দিনে মসজিদে যায়, জুমার দিনে নামাজে যায়, অন্য কোনো ওয়াক্তে অন্য কোনো দিনে তাদেরকে নামাজে দেখা যায় না। এই ধরনের মুসল্লি, এই প্রকারের মুসল্লি আমাদের শিবগঞ্জে নাই। দুই নম্বরের দ্বিতীয় প্রকারের মুসল্লি হলো মাসিক মুসল্লি, তারা শুধু রমজান মাসের জন্য মুসল্লি সাজে, এই এক মাস তারা পাক্কা নামাজি। ঈদের চাঁদ উঠে এরপরে দেখা যায় তাদের নামাজের অবস্থাও শেষ, নামাজের ধারে কাছেও নাই। এই ধরনের মুসল্লি আমাদের আলাদিপুরে নাই। আছে নাকি? আছে। তিন নম্বর মুসল্লি হলো সিজনাল, এদেরকে সিজনে সিজনে দেখা যায়, যেমন লাইলাতুল কদরে, শবে বরাতে, এ ধরনের বিশেষ বিশেষ সিজনের রাতে দেখা যায়। এই ধরনের সিজনাল মুসল্লি আমাদের বগুড়াতে নাই। তারপরে আছে বার্ষিক নামাজি, এরা সারা বছর মসজিদে আসে না, শুধু দুই ঈদের সময় নামাজে আসে। এরকম দুই ঈদের বার্ষিক নামাজি আমাদের বাংলাদেশে নাই। এখন আর জবাব দিয়েন না, নিজেই নিজেকে প্রশ্ন করেন আর মিলিয়ে নেন কোন কাতারে আছেন। এই যে সাপ্তাহিক, মাসিক, সিজনাল, বার্ষিক, এই হইল মোট কয় প্রকার। আমরা দাঁড়াই, আমরা দাঁড়ানোর সময় এই দুই হাতকে কাঁধ পর্যন্ত বা কান পর্যন্ত তুলি না, এমন ভাবে তুলি, মাথাটা নত করে দিই। আল্লাহ তো বলেছেন কুমু লিল্লাহি কানিতিন, নামাজে দাঁড়ানোর সময় অহংকারী মুড নিয়ে নয়, বিনয়ের সাথে দাঁড়াতে হয়। গোলাম মালিকের সামনে দাঁড়াবে, বিনয়ের বহিঃপ্রকাশ ঘটিয়ে দাঁড়াবে। যখন সে দাঁড়ালো, বিনয়ের সাথে দাঁড়ালো, আর দুই হাতকে কাঁধ বা কান পর্যন্ত তুলে আসামের মতো যেন সারেন্ডার করে গোলাম তার মালিকের সামনে দাঁড়িয়ে গেল। আল্লাহু আকবার। কিছুক্ষণ পরে যখন সে রুকু করলো, সে যে আল্লাহর গোলাম, তার পরিচয় কি করে পাওয়া গেল? তার মধ্য থেকে সকল ধরনের অহংকার দূরীভূত হয়ে গেল। রুকুতে গেল, মাথাটা ঝুঁকালো, রুকু থেকে উঠে তারপরে যখন সাজদায় গেল, মাথা এত পরিমাণ অবনত করলো যে তার কপাল আর নাক জমিনে লাগিয়ে দিয়ে আল্লাহর কুদরতি চরণে সাজদা দিয়ে গোলাম মালিকের সামনে মাথা নত করে তার গোলামির পরিচয় দিল। আল্লাহু আকবার। আল্লাহর গোলামির এই চমৎকার দৃষ্টান্ত, এটাকে অন্য কোনো ইবাদতের ভেতরে এরকম পাওয়া যায়? জোরে বলেন, এরকম পাওয়া যায়? নামাজ হচ্ছে তাওহীদের সর্বোত্তম বহিঃপ্রকাশ এবং ঈমানের সার্বক্ষণিক চিহ্ন। এটি এমন গুরুত্বপূর্ণ একটি ইবাদত, ঈমানের পরেই যার স্থান। ইসলামের 5টি পিলার বা স্তম্ভ রয়েছে, তার মধ্যে ঈমানের পরেই যে খুঁটি, যে পিলার, সেটার নাম কি? নামাজ। একজন ব্যক্তি ঈমান এনে ইসলামের ভেতরে ঢোকা মাত্রই তার উপর যে দায়িত্ব অর্পিত হয়, যে রুটিন তার উপরে চলে আসে, সে রুটিন হলো সে দৈনিক 5 বার সাজদার মাধ্যমে, নামাজের মাধ্যমে হাজিরা দিবে তার রবের কাছে। সুবহানাল্লাহ। আমরা ঈমানদার না বেঈমান? ইমানদার। আমরা যে ঈমানদার, এটি তো আমরা সাহস করে বলতে পারছি না। আমরা ঈমানদার না বেঈমান? ইমানদার। চুপচাপ থাকবেন না গো ভাই। আমরা ঈমানদার না বেঈমান? ইমানদার। এই ঈমানের পরিচয় পাওয়া যাবে ঈমান এনে পরবর্তী ডিউটি পালন করলে। এখন বলেন, ঈমান আনার পরের ডিউটিটা কি? নামাজ। জোরে বলতে হবে। নামাজ। আল্লাহ নবীর সাহাবী নবীজিকে প্রশ্ন করলেন, আইয়ু শাইইন আহাব্বু ইনদাল্লাহি ফিল ইসলাম, আল্লাহর কাছে ইসলামের মধ্যে সবচাইতে পছন্দের কাজ, সবচাইতে ভালো কাজ কোনটা? আল্লাহর রাসূল তখন বললেন, আস-সালাতু লিওয়াক্তিহা, ওয়াক্ত মতো, সময় মতো নামাজ আদায় করা, এটি হচ্ছে আল্লাহর কাছে সবচাইতে পছন্দের কাজ। সুবহানাল্লাহ। আল্লাহ নবী আরো বললেন, ওমান তারাকাস সালাতা ফালা দীনা লাহু ওয়াস-সালাতু ইমাদুদ্দিন, যে ব্যক্তি সালাত ত্যাগ করলো সে যেন দ্বীন ত্যাগ করলো। যার মধ্যে সালাত নাই তার মধ্যে দ্বীনদারিতা নাই। আমাদের মধ্যে অনেককে বলতে শোনা যায়,
নামাজ আমি ঠিক মতো আদায় করতে না পারলেও আমি কিন্তু বড় দিনদার মানুষ, এরকম বলে কি বলে না? আর আল্লাহর নবী বলেছেন, যার মধ্যে নামাজ নাই তার মধ্যে ঈমানই নাই, তার মধ্যে দ্বীনই নাই। আল্লাহর নবী বলেছেন, ওয়াসসালাতু ইমাদুদ্দীন, নামাজ হলো দ্বীনের খুঁটি, পিলার। বলেন তো, পিলার ছাড়া কি কোনো শামিয়ানা কিংবা কোনো ঘর বা বিল্ডিং টিকতে পারে নাকি? পিলার ছাড়া যেমন একটা ইমারত টিকে না, ঠিক তেমনি ভাবে যেই ব্যক্তির মধ্যে নামাজ নাই, নামাজবিহীন ঈমান বা ইসলামের ইমারত ঠিক থাকে না। যার জীবনে নামাজ নাই, তার ঈমান বা ইসলামের ইমারত নাই, সেটাকে ভেঙে ফেলেছে, চূর্ণ বিচূর্ণ করে ফেলেছে, নষ্ট করে ফেলেছে, তার মধ্যে ঈমান নেই, ঈমান তার চলে গিয়েছে। নামাজ এটা শিডিউল আল্লাহ এমন করে দিয়েছেন, এ যেন প্রতিদিন বান্দা আল্লাহর কাছে 5 বার একটা সর্বোত্তম হাজিরা দেওয়ার পদ্ধতি। সুবহানাল্লাহ। আমরা যারা চাকরি বাকরি করি কিংবা যারা পড়াশোনা করি, আমাদের কর্মস্থলে, আমাদের প্রতিষ্ঠানে দৈনন্দিন হাজিরা বা অনেক অফিসে ফিঙ্গারপ্রিন্ট, আমি এসেছি, এরকম হাজিরা দেওয়ার পদ্ধতি আছে না নাই? আছে। জোরে বলতে হবে, আছে না নাই? আছে। আমি আপনি যে আল্লাহর প্রকৃত গোলাম, প্রকৃত গোলামীর হাজিরা নেওয়ার জন্য আল্লাহ তাআলা প্রত্যেক দিন 5 বার নামাজ দিয়ে, নামাজের মাধ্যমে হাজিরা নেওয়ার ব্যবস্থা করেছেন। আপনি কোনো প্রতিষ্ঠানে চাকরি করলে পরে আপনি যদি ওই প্রতিষ্ঠানে প্রতিদিন হাজিরা দেন, প্রতিদিন গিয়ে যদি ডিউটি পালন করেন, তাহলে মাসের শেষে বেতন আছে না নাই? আপনি আপনার প্রতিষ্ঠানে নিয়মিত হাজিরা দিলে পরে যেমন মালিক আপনার উপর খুশি হয়ে মালিক আপনাকে বেতন দেন, আপনিও প্রত্যেক দিন 5 বার আল্লাহর কাছে যদি হাজিরা দিতে পারেন, আল্লাহ তাআলাও খুশি হয়ে এই 5 ওয়াক্ত নামাজের মাধ্যমে আপনার গুনাহগুলোকে আল্লাহ মাফ করে দিবেন। কিভাবে আল্লাহ মাফ করে দেন শুনেন। বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে হাদিসটি বর্ণিত হয়েছে। হাদিস বর্ণনাকারী সাহাবী হচ্ছেন সাইয়্যিদুল মুহাদ্দিসিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। তিনি বলছেন, রাসূল কারীম আমরা সবাই মহব্বতে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরাআইতুম লাউ আন্না নাহরাম বিবাবিন আহাদিকুম ইয়াগতাসিলু মিনহু কুল্লা ইয়াওমিন 5 মাররাত হাল ইয়াবকা মিন দারনিহি শাই। আল্লাহর নবী বলেছেন, তোমাদের কারো দরজার সামনে যদি একটা নহর থাকে, আর সে যদি সেই নহরের মধ্যে প্রত্যেক দিন 5 বার গোসল করে, তাহলে কি তার শরীরের মধ্যে কোনো ময়লা থাকবে নাকি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার সাহাবীরা বললেন, লা ইয়াবকা মিন দারনিহি শাই। কোন ব্যক্তি যদি এভাবে দৈনন্দিন 5 বার সালাত আদায় করে, তাহলে তো তার শরীরে কোনো ময়লা থাকার কথা না। আল্লাহর নবী তখন বললেন, ফাযালিকা মাসালুস সালাওয়াতিল খামস ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া। 5 ওয়াক্ত নামাজের উদাহরণ হলো তাই। 5 বার গোসল করলে পরে যেমন শরীরের সকল ময়লাগুলো দূরীভূত হয়ে যায়, ঠিক তেমনি ভাবে 5 ওয়াক্ত সালাত আদায়ের মাধ্যমে বান্দার দৈনন্দিন গুনাহগুলো মিটে যায়। গুনাহগুলো মাফ করে দেন কে? আল্লাহ। সালাত এটি এমন একটি ইবাদত, এটি মুমিন আর কাফেরের মধ্যে পার্থক্য তৈরি করে দেয়। এজন্য আল্লাহর নবী বলেছেন, বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাত। আল্লাহর বান্দা আর কাফিরের মাঝে পার্থক্য হলো নামাজ ছেড়ে দেওয়া। আল্লাহর বান্দা যে নামাজ ছাড়ে না সে, আর মনের ভেতরে কুফরি লালন করে যে আজান হলে নামাজ ছেড়ে দেয় সে। আজান হলে পরে বোঝা যায় কোন ব্যক্তি সত্যিকারের ঈমানদার আর কোন ব্যক্তি নামধারী মুসলমান। এটা বোঝার উপায় হলো আজানের পরে নামাজে হাজির হওয়া আর না হওয়ার ব্যাপার নিয়ে। প্রত্যেক দিন মুয়াজ্জিন সাহেব আজান দেন মোট কয়বার? আজানটা তিনি শুরু করেন কিভাবে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটা অর্থ হলো সবচাইতে মহান এবং সবচাইতে বড় যিনি তিনি কে? কি সুন্দর করে আজান শুরু করা হয়।
বলা হয় আল্লাহ মহান, আল্লাহ সবচাইতে বড়, তারপরে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। মুয়াজ্জিন সাহেব তাওহীদ আর রিসালাতের সাক্ষ্য দিয়ে তারপরে বলেন হাইয়া আলাস সালাহ, নামাজের জন্য আসো, নামাজের দিকে আসো। হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো, কল্যাণের জন্য আসো। অর্থাৎ মুয়াজ্জিন সাহেব আযানের মাধ্যমে বুঝিয়ে দেন আযানের সময়, নামাজের সময় হয়ে গেলে পরে কাজের চাইতে নামাজের ভেতরেই কল্যাণ কম না বেশি? কিন্তু আমার আপনার মধ্যে অনেক ব্যক্তি আছে আযান যখন হয়ে যায়, মুয়াজ্জিন সাহেব বললেন এখন আল্লাহর হুকুম পালন করা হলো বড়, আযান শোনার পরেও যে ব্যক্তি নামাজে আসলো না, সেই ব্যক্তি তার কর্মকাণ্ড দিয়ে যেন বুঝিয়ে দেয় আল্লাহর হুকুমের চাইতে তার কাজ হলো আরো বড়। এজন্য তো সে আসলো না, এজন্য সে আসলো না। আল্লাহর নবী বলেছেন ইমানদার আর কাফেরের পার্থক্য নিরূপণকারী হলো এই নামাজ। আল্লাহর নবী আরো বলেছেন ইসলামের মধ্যে, দ্বীনের মধ্যে নামাজের অবস্থান হলো এমন। আল্লাহর নবী বলেছেন ইন্নামা মাউদিউস সালাতি মিনাদ দ্বীনি কামাউদিউর রাসি মিনাল জাসাদ। আল্লাহর নবী বলেছেন দ্বীনের মধ্যে নামাজের অবস্থান হলো তেমন, শরীরের মধ্যে মাথার অবস্থান যেমন। বলেন তো কোন ব্যক্তির যদি এই গলা থেকে মাথার অংশ না থাকে, পা থেকে গলা পর্যন্ত কোনো মানুষের শরীর দেখে ওই ব্যক্তির পরিচয় কি শনাক্ত করা যাবে নাকি? এখানে একটা লাশ যদি পড়ে থাকে, মাথা নাই, মাথাবিহীন কোনো মানুষের দেহ দেখে সেই দেহটা কার, এটা কি শনাক্ত করা যাবে? কথা বলেন, শনাক্ত করা যাবে? যাবে না। মাথা ছাড়া যেমন দেহ দিয়ে ব্যক্তির পরিচয় শনাক্ত করা যায় না, ইসলামের ইবাদতের মগজ হলো, জোরে বলেন, নামাজ বাদ দিয়ে সবকিছু পালন করে, এমনকি ইসলামী আন্দোলন করেও একদম মাঠে ময়দানে সরব থাকলেও নামাজ নাই, ওই ব্যক্তির কোনো মূল্য আল্লাহর কাছে নাই। আল্লাহর কাছে সবচাইতে দামি ইবাদতের নাম হলো, সম্মানিত বগুড়াবাসী, নামাজ ব্যতীত ইসলামের যত ইবাদত আছে সকল ইবাদত এবং ইসলামের সকল বিধিবিধান আল্লাহ তাআলা এই দুনিয়াতে জিবরিলের মারফতে দিয়েছেন। একমাত্র ইবাদত হলো নামাজ, যেটা আল্লাহ এই দুনিয়ায় নয়, এটা আল্লাহ গিফট করেছেন 7 আসমান পাড়ি দিয়ে, ধুলির ধরা পাড়ি দিয়ে, সিদরাতুল মুনতাহা ভেদ করে মেরাজের রাতে আল্লাহ তার হাবিবকে তার কাছে নিয়ে তারপরে সালাত নামক ইবাদত আমাদেরকে গিফট করেছেন। সুবহানাল্লাহ। সব কিছু ফরজ করা হয়েছে কোথায়? দুনিয়ায়। বলেন কোথায়? দুনিয়াতে। আর নামাজ, জোরে বলেন, নামাজ কোথায়? নামাজ ফরজ করা হয়েছে উপরে, মেরাজের রাতে। তার মানে বোঝা গেল ইসলামের সবচেয়ে দামি ইবাদতের নাম কি? আজ এই নামাজের ব্যাপারে আমরা কত উদাসীন। এখানে এত মানুষ হয়েছে, এশার নামাজে মসজিদে কয়জন মানুষ ছিল আল্লাহু আলাম, ফজরের নামাজে কয়জন মানুষ ছিল আল্লাহু আলাম, আগামীকাল ফজরে কয়জন হবে আল্লাহু আলাম। এখন কিন্তু আমাদের মসজিদগুলো খুব সুন্দর, চাকচিক্যময় সুন্দর। এখন প্রতিটি এলাকায় এলাকায়, পাড়ায় মহল্লায় মসজিদ সুন্দর কম না বেশি? এটাও কিন্তু কিয়ামতের একটা আলামত। আখিরি জামানায় মসজিদগুলো হবে চাকচিক্যময়, কিন্তু মসজিদগুলো হবে যত সুন্দর, মুসল্লিগুলো হবে তার চেয়ে বেশি অসুন্দর। বলেন এই পরিস্থিতি বর্তমানে আছে না নাই? আছে। আল্লাহর নবী বলেছেন ইয়াতি আলান নাসি জামান, খুব শীঘ্রই মানুষের উপরে এমন একটি জামানা, এমন একটি যুগ আবির্ভূত হবে, কিয়ামতের আগে এমন একটা সময় আসবে, তখন দেখা যাবে মাসাজিদুহুম আমিরা, মসজিদগুলো হয়ে যাবে চাকচিক্যময়, মসজিদগুলো হয়ে যাবে সুন্দর। কোটি কোটি টাকা খরচ করে মানুষ মসজিদ নির্মাণ করবে, কিন্তু কোটি কোটি টাকা দিয়ে বানানো মসজিদের ভেতরের অবস্থা হবে এমন, ওয়াহিয়া খারাবুম মিনাল হুদা,
মসজিদগুলো হবে প্রকৃতপক্ষে হেদায়াত শূন্য। এটা বিভিন্নভাবে হেদায়াত শূন্য হবে, কারণ মসজিদ পরিচালনার ভেতরে গন্ডগোল থাকবে। দেখা যাবে মডেল মসজিদ হবে, কিন্তু মডেল ইমাম সাহেব পাওয়া যাবে না। মডেল ইমাম নাই বলে তো আপনি দেখেন না, জাতীয় মসজিদের খতিব সাহেব সরকার পতনের সাথে, সরকার পালানোর সাথে উনিও পালিয়ে গিয়েছে। কথা বুঝেন না আপনারা? তাহলে বোঝা গেল দুষ্টুমি মসজিদের ভেতরেও ঢুকে নাই। মসজিদের ভেতরে কেমনে দুষ্টুমি ঢুকেছে আপনাদেরকে বুঝাই। আল্লাহর নবী বলেছেন, লা তাকুমুস সাআহ, ততদিন পর্যন্ত কিয়ামত হবে না, হাত্তা ইয়াতাবাহান নাসু ফিল মাসাজিদ, যতদিন না মসজিদের ভেতরে মসজিদ নিয়ে মানুষ প্রতিযোগিতা না করে, মসজিদ নিয়ে মানুষ বড়াই করবে যে আমার এলাকায় এত কোটি টাকা দামের মসজিদ আছে, আরেকজন বলবে আপনার চাইতে আরো বেশি টাকা খরচ করে আমরা মসজিদ বানিয়েছি। এরকম বড়াই আরম্ভ হবে। শুধু তাই নয়, আল্লাহর নবী আলো বলেছেন, ইন্না মিন আশরাতিস সাআহ উলুউন আহলুল ফিসকি ফিল মাসাজিদ। নবীজি বলেছেন কিয়ামতের একটা আলামত হলো মসজিদের ভেতরে আল্লাহওয়ালা ব্যক্তিদের গলার আওয়াজের চাইতে ফাসিক ফুজ্জারদের গলার আওয়াজ বড় হয়ে যাবে। বাংলাদেশের মসজিদগুলোর ভেতরে গিয়ে দেখেন, ইমাম সাহেবের গলার আওয়াজের চাইতে এলাকার টাটকা সুদখোর, ঘুষখোর, চোর, ডাকাত আর দুর্নীতিবাজদের গলার আওয়াজ অনেক বড়। এলাকায় যার সুদের টাকা বেশি, ঘুষের টাকা বেশি, যার বংশ বড়, সে হয় মসজিদ কমিটির সভাপতি, সে হয় মসজিদ কমিটির সেক্রেটারি। তাহলে আল্লাহর নবী যে বলেছেন শেষ জামানায় মসজিদ হবে সুন্দর, কিন্তু ওয়াহিয়া খারাবুম মিনাল হুদা, মসজিদগুলো হবে হেদায়েত শূন্য। আজ সেই কথাগুলোর বাস্তবতা আছে না নাই? জোরে বলতে হবে, আছে না নাই? আল্লাহর নবীর সময়ে মসজিদ ছিল কাঁচা, কিন্তু মুসল্লি ছিল পাকা। আল্লাহর নবীর মসজিদ কি আমাদের মসজিদের মতো এরকম বিল্ডিং ছিল নাকি? না। আল্লাহর নবীর মসজিদটা ছিল কেমন শুনেন। উপরে ছিল খেজুর পাতার ছাউনি, আর নিচে ছিল মরুভূমির বালি। তারা যখন সাজদায় যেতেন, নাকে আর কপালে, হাতে পায়ে মরুভূমির বালি লেগে যেত। সামান্য একটু বৃষ্টি হলে পরে তাদের নাকে, কপালে এবং অঙ্গ প্রত্যঙ্গে কাদা লেগে যেত। আমাদের মসজিদগুলোতে গিয়ে দেখেন দামি দামি কার্পেট আছে, উপরে ফ্যান আছে, এসি আছে। মসজিদগুলো হয়েছে এখন পাকা, কিন্তু মুসল্লির অভাবে মসজিদ হয়ে গিয়েছে ফাঁকা। আর আল্লাহর নবীর মসজিদ ছিল কাঁচা, কিন্তু মুসল্লি ছিল পাকা। কথা ঠিক না বেঠিক? এখন আমাদের এলাকার মসজিদগুলোতে মুসল্লি হয়েছে মোট 5 প্রকারের। প্রতিটি এলাকায় মুসল্লি পাওয়া যায় মোট কয় প্রকারের? 5 প্রকার। যদি বলেন কয় প্রকার, এবার আপনি নিজেকে মিলায় নেন তো আপনি কোন প্রকারে আছেন। 1 নাম্বার হলো সাপ্তাহিক মুসল্লি, যারা শুধু জুমার দিনে মসজিদে যায়, জুমার দিন নামাজে যায়, অন্য কোনো ওয়াক্তে, অন্য কোনো দিনে তাদেরকে নামাজে দেখা যায় না। এই ধরনের মুসল্লি, এই প্রকারের মুসল্লি আমাদের শিবগঞ্জে নাই। 2 নম্বরের দ্বিতীয় প্রকারের মুসল্লি হলো মাসিক মুসল্লি। তারা শুধু রমজান মাসের জন্য মুসল্লি সাজে, এই 1 মাস তারা পাক্কা নামাজি। ঈদের চাঁদ ওঠে, এরপরে দেখা যায় তাদের নামাজের অবস্থাও শেষ, নামাজের ধারে কাছেও নাই। এই ধরনের মুসল্লি আমাদের আলাদিপুরে নাই। আছে নাকি? আছে। 3 নম্বর মুসল্লি হলো সিজনাল। এদেরকে সিজনে সিজনে দেখা যায়, যেমন লাইলাতুল কদরে, শবে বরাতে, এ ধরনের বিশেষ বিশেষ সিজনের রাতে দেখা যায়। এই ধরনের সিজনাল মুসল্লি আমাদের বগুড়াতে নাই। তারপরে আছে বার্ষিক নামাজি। এরা সারা বছর মসজিদে আসে না, শুধু 2 ঈদের সময় নামাজে আসে। এরকম 2 ঈদের বার্ষিক নামাজি আমাদের বাংলাদেশে নাই। এখন আর জবাব দিয়েন না, নিজেই নিজেকে প্রশ্ন করেন আর মিলিয়ে নেন কোন কাতারে আছেন। এই যে সাপ্তাহিক, মাসিক, সিজনাল,
বার্ষিক, এই হইল মোট কয় প্রকার? এই 4 প্রকার নামাজির ব্যাপারে আল্লাহ তাআলা সূরা মাউনের মধ্যে বলেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন ওয়াল্লাযীনা হুম ইউরাউন। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, অতঃপর ধ্বংস নামাজীদের জন্য। আচ্ছা, নামাজ আদায় করলে মানুষ ধ্বংস হয় না সফল হয়? আল্লাহ বলেছেন ধ্বংস নামাজীদের জন্য। আমরা প্রশ্ন করলাম, আল্লাহ এটা কোন নামাজি? আল্লাহ পরের আয়াতে বলছেন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা তাদের নামাজ সম্পর্কে উদাসীন, গাফেল, বেখবর, ইচ্ছে হলে যায়, ইচ্ছে হলে যায় না। আল্লাযীনা হুম ইউরাউন, যারা মানুষ দেখাবার জন্য যায়। সপ্তাহে যারা নামাজে যায় এরা মানুষ দেখাবার জন্য যায়। যারা রমজান মাসে মুসল্লি সাজে মানুষ দেখাবার জন্য সাজে। যারা সিজনাল আর বার্ষিক হয় এরাও মানুষ দেখাবার